স্বার্থ যেখান থেকে শেষ হয়, বদনাম করাটা, তোমার পিছনে কথা বলাটা, ঠিক সেখান থেকেই মানুষ শুরু করে। স্বার্থের শেষ স্টপ এখানে, বদনাম এখান থেকেই শুরু হবে তোমার, যে কিনা সারা জীবন মানুষের ভালো চেয়েছো, সারা জীবন মানুষের উপকার করতে চেয়েছো, কখনোই কারো খারাপ চাওনি। অনেক মানুষ প্রশ্ন করেছে, ভাইয়া অনেক মানুষের জীবনে উপকার করেছি জানেন, অনেক মানুষের জীবনে অনেক মানুষ অনেক কিছু করতে পারেনি, নিজের হাতে সেটা করে দিয়েছি। অনেক মানুষ বিদেশে যেতে পারেনি, টাকা পয়সা দিয়ে হেল্প করেছি। অনেক মানুষ জব খুঁজতে ছিল, আমার হাজবেন্ড একটা ভালো জব করে, তার মাধ্যমে তাকে একটা জব ম্যানেজ করার চেষ্টা করেছি। জব পাওয়ার পরে না সেই মানুষটা সর্বপ্রথমই ক্ষতি করেছে আমার হাজবেন্ডের। আবার বেশ কয়েকটা মানুষ বলেছেন যে ভাইয়া আমার হাজবেন্ডের বিজনেসে আমি একটা বা দুইটা মানুষকে হেল্প করেছি ওখানে ইন করিয়ে দেওয়ার বা ওখানে জব নেওয়ার, বাট বিজনেসে জয়েন করার পরে সর্বপ্রথম সেই মানুষগুলোই আমার হাজবেন্ডের পিছনেই লেগেছে, বিজনেসটারই ক্ষতি করেছে। পরে তারা নিজেরা বিজনেস শুরু করেছে, সেম বিজনেস, আমার হাজবেন্ডের বিজনেস ক্ষতি করে। আমেরিকান এক আপু লিখেছেন। যাই হোক, সবার কাছে বা সবার এই ধরনের উপকার করার মানসিকতাকে আমি আসলেই সাধুবাদ জানাই, কারণ উপকার তো মানুষ মানুষকেই করে। তারপরেও যে মানুষগুলো উপকার করে কষ্ট পেয়েছেন, যারা আমাকে লিখেছেন, তাদেরকে বলবো উপকার এমন একটা জিনিস, এটা আসলে করার জন্য মাঝে মাঝে হৃদয়ের ভিতরে বা মনের ভিতরে আফসোস হয়, যদি করতে পারতাম ভালো লাগতো। বাট যার অ্যাবিলিটি থাকে, অনেক মানুষ হয়তো বা উপকারটা করেও, কিন্তু আজ থেকে মনে রাখবেন, উপকার করে কখনো উপকার যার করেছেন তার কাছ থেকে তার প্রশংসা অথবা সে আপনাকে ভালো বলবে অথবা তার কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়ার আশা নিয়ে কখনোই উপকার করবেন না। কারণ উপকার যদি করতে ইচ্ছা হয়, মনে করবেন করে দিয়েছেন, ফরগেট ইট, ভুলে যান তাকে সহ তার উপকারকে। যদি পরে মনে করেন যে সে আমার কথা বললো না, সে আমাকে একবারও মনে করলো না, তাকে আমি জব দিয়েছি, বিজনেসের সুযোগ দিয়েছি, বিদেশে যাওয়ার জন্য হেল্প করেছি, খেতে পারতো না, ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, সে আপনার কথা বলছে না, সত্যি বলছি, কিছু মানুষ, শতকরা একজন বা দুজন হয়তো উপকারিতা স্বীকার করে। বাট এই জামানায় বেশিরভাগ মানুষই, আপনি যখন উপকার করবেন সেই উপকারের বিনিময়ে আপনাকে ধোঁকা দেওয়া, বদনাম করা, আপনার পিছনে কথা বলা, সর্বশেষ আপনাকে ক্ষতি করা থেকে তারা একটু পিছু পা দিবে না। সর্বপ্রথম ক্ষতিটা আপনারই করবে, বদনামটা আপনাকে করবে, ধোঁকাটাও আপনাকে দিবে। তাই স্বার্থ যেখানে শেষ হয়, সেখান থেকেই, ধরুন এখান থেকে এ পর্যন্ত স্বার্থ আছে আপনাকে ইউজ করার, এখান থেকেই শুরু হবে আপনার জীবনে যত বদনাম করা যায় আপনাকে নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে, ওই মানুষটাই প্রথম করবে যে আপনার বা যাকে আপনি উপকার করেছেন। সরি ফর দ্যাট, হয়তোবা অনেকের মনে কষ্ট লাগতে পারে আমার কথাটা শুনে, বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভাই আপনি এভাবে বা এমন ভাবে কি করে বলেন, এই জন্য সরি বলছি। বাট একটা কথা মনে রাখবেন, আমি যতটুকু জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বেশিরভাগ জিনিসগুলোই আমার নিজের জীবন থেকে নেওয়া এবং নিজের চোখে দেখা। ভালো থাকবেন সবাই। নেক্সট টাইম উপকার করার সময় মনে রাখবেন, যাকে উপকার করেছেন ওখান থেকেই তার ইতিহাসটা ভুলে যাবেন, তবে আর কষ্ট পাবেন না। ভালো থাকবেন।